গবলিন ড্রামাটি তৃতীয় এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা প্রথম 2 এপিসোড দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এপিসোডের শুরুতে দেখানো হয় গবলিন আর রিপার খাবার টেবিলে বসে নিজেদের শক্তি পরীক্ষা করছিল। তখন জিয়ন্তাকের বাঁচার আকুতি গবলিন শুনতে পায় এবং রিপারকে সাথে নিয়ে সে জিয়ন্তাককে বাঁচাতে চলে যায়। আর তখন তাদের দারুণ একটি এন্ট্রি আমরা দেখতে পাই। গবলিন তখন তার তলোয়ার দিয়ে কিডন্যাপারদের গাড়িটি 2 টুকরো করে জিয়ন্তাকে সেভ করে। কিডন্যাপারদের তো ভয়ে জীবন যায় যায় অবস্থা। গবলিন তখন তাদের কাছে গিয়ে তার ক্ষমতা সম্পর্কে বলে। রিপার তখন তাদের কাছে গিয়ে বলে, তোমরা দুজন কিন্তু কিছুই দেখোনি, সারা জীবন যেন তোমাদের মুখ বন্ধ থাকে। এই বলে তারা জিয়ন্তাককে সেখান থেকে নিয়ে চলে আসতে থাকে। রিপার তখন তার ক্ষমতার সাহায্যে গবলিনকে মনে মনে বলে, মেয়েটা তোমাকে একটা থ্যাঙ্কসও বললো না। গবলিন বলে, বাদ দাও, ওর বয়স মাত্র 19, ও এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু তবু রিপার বারবার একই কথা বলায় গবলিন রিপারকে ধমক দিয়ে ওঠে। জিয়ন্তাক ভাবে গবলিন হয়তো তাকে ধমক দিয়েছে, তাই সে মন খারাপ করে তাদেরকে রেখে একাই চলে আসে। পরের দিন ডিওক গবলিনকে জিয়ন্তাকের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন এনে দেয়। সে কাদের সাথে থাকে, তার আন্টি কেমন, এইসব। ডিওক গবলিনকে বলে, তুমি এসব ইনফরমেশন দিয়ে কি করবে? গবলিন বলে, ওর আন্টিকে শাস্তি দিব। সে তখন জাদু করে 2টা সোনার বার আনে, যেগুলো দেখে ডিওক খুব আফসোস করে বলে, এটা কোনো শাস্তি হলো? এটা দিয়ে গিয়ে তুমি তাদের হার্ট অ্যাটাক করাবে? গবলিন শুধু বলে, দেখে যাও কি হয়। এরপর বার 2টো জাদু করে জিয়ন্তাকে ড্রয়ারে রেখে দেয়, যেটা জিয়ন্তাকের আন্টি রুম সার্চ করতে গিয়ে দেখে ফেলে। তখন তার ছেলে মেয়েও সেখানে চলে আসে আর তারাও বারগুলো দেখতে পায়। তারা ভাবে জিয়ন্তাক হয়তো তার মার সব টাকা দিয়ে এই সোনাগুলো কিনে রেখেছে। এরপর তারা 3জন এই বারগুলো নেওয়ার জন্য এক প্রকার মারামারি শুরু করে দেয়। তারা এগুলোকে পাহারা দেয় যেন কেউ একা এটা নিয়ে পালিয়ে না যায়। শেষমেশ দেখা যায় তার মেয়ে বারগুলো নিয়ে পালিয়েছে। এদিকে আমরা দেখি গত পর্বে জিয়ন্তাকের রাখা বইটি নিয়ে গিয়েছিল ডিওক। সে লাইব্রেরিতে এসে অবজেকশন জানায় যে বইটিতে ফুল আসলো কোথা থেকে। তখন জিয়ন্তাক সেখানে এসে বলে, ওইটা আমার বই, আমি ওটা কিনবো। এভাবেই ডিওকের সাথে জিয়ন্তাকের পরিচয় হয়। পরের সিনে দেখা যায় জিয়ন্তাক মনে মনে আগের দিনের কথা ভাবছিল, যেদিন গবলিন তাকে বাঁচিয়েছিল। এসব ভাবতে ভাবতে তার হাতে থাকা একটি খাবার পুড়ে যায়। তখন সেটা ফু দিয়ে নেভালে গবলিন চলে আসে। জিয়ন্তাক বলে, আসলে আমি তোমাকে ডাকতে চাইনি, খাবারটি পুড়ে যাচ্ছিল তাই নেভাচ্ছিলাম আর কি। গবলিন বলে, কি এমন ভাবছিলে যে খাবার পুড়ে ফেলেছ? জিয়ন্তাক বলে, সেদিন কি যেন একটা দেখার কথা বলছিলে, তাই ভাবছিলাম। গবলিন তখন আগ্রহ নিয়ে বলে, সত্যি কি তুমি কিছু দেখতে পাচ্ছ? জিয়ন্তাক বলে, আগে কিছু খাওয়াও তারপর বলবো। এরপর তারা রেস্টুরেন্টে গেলে সেখানে গ্রিম রিপার আসে। জিয়ন্তাক তো খুব ভয় পায়। সে বলে, ও আবার এখানে কেন? ও কি আমাকে নিতে এসেছে? রিপার বলে, না না, আমি তো তোমারই পক্ষে। তখন সে মনে মনে বলে, তলোয়ারটি টেনে বের করো। গবলিনের সাথে যেহেতু তার টম এন্ড জেরি সম্পর্ক, তাই সে চায় গবলিন যেন মারা যায়। কিন্তু জিয়ন্তাক তার কোনো কথাই শুনতে পায় না। এরপর খাওয়া শেষে জিয়ন্তাক আবারও গবলিনকে জানায় যে সে গবলিনের ভেতর কিছুই দেখতে পাচ্ছে না। মূলত সে গবলিনকে বোকা বানিয়ে খাওয়া দাওয়া করে নিল। অন্যদিকে দেখা যায় রিপার ফুটপাত দিয়ে হাঁটার সময় সেখানে সেই মহিলাটি কসমেটিক বিক্রি করছিল। সে রিপারকে কিছু একটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। রিপার তখন সেখানে সেই আংটিটি লক্ষ্য করে, যেটা আমরা রানীর হাতে দেখতে পেয়েছিলাম। রিপার সেটা নিতে গেলে তার আগে সানি সেটা নিয়ে নেয়। রিপার সানির দিকে তাকালে অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়তে থাকে, যেটা দেখে সানি বলে, আপনি কাঁদছেন কেন? এটা তাহলে আপনিই রাখুন। কিন্তু এমনি এমনি তো আমি এটা দিব না, আপনি আপনার নাম্বারটা আমাকে দিন। মানে রিপারকে দেখে তার ভালো লেগে গেছে। রিপার জানায়, আমার কোনো ফোন নেই, আপনি বরং আপনার নাম্বারটা এখানে লিখে দিন। সানি তখন নাম্বার লেখার পাশাপাশি কাগজে তার একটি কিস দিয়ে দেয়। এরপর রেস্টুরেন্টে ফিরে রিপারের কলের অপেক্ষা করতে থাকে। কিন্তু রিপার তাকে ফোন করে না, কারণ তার তো কোনো ফোনই নেই। যদিও তারও অনেক ইচ্ছে করছিল সানির সাথে কথা বলতে। এদিকে জিয়ন্তাকের আন্টিরা বাড়িতে না থাকায় বাড়ির মালিক তাদের সব জিনিসপত্র বের করে দেয় আর জিয়ন্তাককে বলে সে যেন অন্য কোথাও গিয়ে থাকে। জিয়ন্তাক এতে অনেক কষ্ট পায়, কারণ তার থাকার মতো আর কোনো জায়গা নেই। সে যেই রেস্টুরেন্টে থাকে সেটাও তো পার্মানেন্ট না। সে মন খারাপ করে সেই সমুদ্রের তীরে বসে থাকে। অপরদিকে রিপার সানির সাথে কথা বলতে না পেরে মন খারাপ করে বসেছিল।
তখন সেখানে গবলিন বারবার দরজার মাধ্যমে জিয়ন্তাকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। এখানে একটা কথা বলে রাখি, সেদিন রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর জিয়ন্তা গবলিনকে বলেছিল, আমি যেহেতু আপনার বউ না, তাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। ফলে সেদিন থেকে সে আর গবলিনকে ডাকে না। এরপর রিপার গবলিনের এমন অবস্থা দেখে বলে, ওকে ফোন করে জেনে নাও যে ও কোথায় আছে। কিন্তু গবলিন জানায় জিয়ন্তাকের কোনো নাম্বার আমার কাছে নেই। তারপর সে শেষ ভরসা হিসেবে সেই সমুদ্রের পাড়ে যায় জিয়ন্তাকে খুঁজতে, এবং তাকে পেয়েও যায়। তখন সেখানে বৃষ্টি নামতে শুরু করে, যেটা দেখে জিয়ন্তাক বলে, বৃষ্টি আসলো কোথা থেকে? গবলিন তখন বলে, আমার মন খারাপ থাকলে এভাবেই বৃষ্টি নামে। জিয়ন্তাক বলে, তাহলে এখন থেকে বৃষ্টি নামলে বুঝবো যে তোমার মন খারাপ। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গবলিন কিন্তু 2-1 দিনের মধ্যেই বহুদিনের জন্য বিদেশে যাবে তার হবু স্ত্রীকে খুঁজতে। তাই সে জিয়ন্তাককে বিদায় জানাতে এতদিন ধরে খোঁজাখুঁজি করছিল, আর মূলত সেও তাকে অনেক মিস করছিল, যে কারণে তার ইচ্ছে করছে না তাকে ছেড়ে যেতে। এরপর জিয়ন্তাকের কাছ থেকে বিদায় নিয়ে সে বাড়িতে এসে রিপারের সাথে মন খারাপ করে বসেছিল। রিপারের মন খারাপ ছিল কারণ সে সানিকে ফোন দিতে পারছে না, আর গবলিনের মন খারাপ ছিল তাকে জিয়ন্তাককে ছেড়ে চলে যেতে হবে। তখন হঠাৎই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। তারা তো তখন চমকে যায়, কারণ তাদের এখানে কারো সচরাচর আসার কথা না। দরজা খুলে গবলিন দেখে সেখানে জিয়ন্তাক এসেছে। সে জানায় ভূতেদের থেকে সে গবলিনের বাড়ির লোকেশন পেয়েছে। এখানে সে রিপারকে দেখে অবাক হয়ে যায়, আর বুঝতে পারে যে গবলিন আর রিপার একসাথেই থাকে। তো যাই হোক, জিয়ন্তাক বলে, তুমি যে জিনিসটা দেখতে পাওয়ার কথা বলেছিলে, সেটা যদি আমি দেখতে পাই, তাহলে আমার 3টা ইচ্ছে তোমার পূরণ করতে হবে। প্রথমত, আমাকে বিয়ে করতে হবে। দ্বিতীয়ত, আমাকে 5,000 টাকা দিতে হবে। আর তৃতীয় হলো, তুমি প্লিজ এখানে থেকে যাও, আমাকে ছেড়ে যেও না। গবলিন বলে, আগে প্রমাণ তো করো। জিয়ন্তাক বলে, বিশ্বাস করছো না? আমি সত্যি ওটা দেখতে পাচ্ছি। এই যে এখানে রয়েছে তলোয়ারটা। আর আমরা দর্শকরাও তখন অবাক হয়ে যাই যে জিয়ন্তাক সত্যি সত্যি তলোয়ারটা দেখতে পাচ্ছে। এই সিনটা গায়ে কাটা দেওয়ার মতো ছিল। আর এরই সাথে তৃতীয় এপিসোডটিও এখানে শেষ হয়ে যায়। সামনের এপিসোডগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে, আর অনেক প্রশ্নের উত্তরও মিলতে চলেছে। তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন।